হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলে আসলাম রান্নাঘরে আরেকটি রান্না নিয়ে। আজকে রান্না করব হচ্ছে শিং মাছ ভুনা। আমি ভালো করে শিং মাছ কাইটা ভালো করে ডলে ধুয়ে নিছি। এখন শুধু রান্না করব। আগে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, লবণ। আমি এক পাশে কড়াইটা বসাই দিই, তেলটা গরম হতে থাক। তেল দিয়ে দিলাম, অল্প করে দিব, মানে বেশি তেল দিলে শিং মাছ খুব ফুটে। মাছগুলো ভালো করে মাইকা নিব। আমার মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখেন। আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিছি। তেল গরম হয়েছে, এখন মাছগুলো দিব কড়াইতে। শিং মাছ এতটাই ফুটে, মাছগুলো উল্টাইয়া দিব। এক পাশ ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, কিন্তু একটা পাশ ভালোই ভাজা হয়েছে। এটা একটা হালকা হলে নামাই নিব, বাকিগুলো ভাজা নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বাকি ভাজা নিব। খুব তেল ছিটতেছে, তাই অল্প তেল দিয়ে ভাজবো। একসঙ্গে দিয়ে দিব। একটু দেখাইতে হয় এগুলা। উল্টায় দিব মাছগুলা। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। করো, কারণ কড়াই বসাই দিব, তেল দিয়ে দিব কড়াইতে। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ একটু বেশি দিব, ভোনা করবো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, লবণ, অল্প একটু রসুন বাটা। সবগুলা উপকরণ একসঙ্গে মিশাই নিব। অল্প একটু পানি দিব কষানোর জন্য। আর একটু দিব, তো ভালোভাবে কষাবো। কয়টা পাকা কাঁচামরিচ দিয়ে দিব। অনেকক্ষণ কষাইলাম, প্রায় 20 মিনিটের মতন
পানি দিয়ে কষাইলাম, আমার এটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন মাছ দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব, দেখে নিব। আমার তরকারি হয়ে আসছে। নামানোর আগে অল্প একটু আমি গরম মশলা দিয়ে দিব, আপনারা দিতেও পারেন, না ধনিয়া পাতা দিয়ে নামাই নিলে হবে, ধনিয়া পাতা দিলে হবে। আমার ধনিয়া পাতা ছিল না, আজকে ভাবলাম যে একটু গরম মশলা দিয়ে রান্না করি। গরম মশলা দিয়ে এইভাবে শিং মাছের ঝোল খুবই দারুণ খেতে, খুবই ভালো লাগে অল্প ঝোল রেখে। হয়ে গেছে আমার তরকারি। আর শিং মাছ রান্না করতে টাইম খুবই কম লাগে। অবশ্যই আপনারা রান্না করে খাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।